একটা ব্যাপার খুবই ভালো লাগতেছে যে অক্ষয় কুমারের নতুন মুভি বের হইতেছে যেখানে সে কোনো অ্যাকশন করবে না। এটা হচ্ছে পিওরলি কমেডি মুভি প্রিয়দর্শনের, এবং প্রিয়দর্শনের সাথে এর আগেও সে যতগুলো মুভি করছে সবগুলো খুব ভালো হয়েছিল। তো এটাও খুব ভালো হবে আশা করতেছি। অক্ষয় কুমারের কমেডি মুভিগুলো সত্যিকার অর্থেই বেস্ট হয়। মানে এটা আমরা অনেকদিন ধরেই মিস করতেছিলাম। ফের হেরা ফেরি, হেরা ফেরি, ভুল ভুলাইয়া, দে দানা দান, আরো যা যা আছে আর কি, খাট্টা মিঠা, এবং প্রিয়দর্শনই মেইনলি এগুলো সব করছিল মুভি ডিরেক্ট। তো দুইজনের কম্বিনেশনটা দারুণ হয়। তো এটা খুবই মিস করতেছিলাম, অ্যান্ড নাও যখন তারা ব্যাক করতেছে একসাথে এটা খুবই ভালো লাগতেছে। বাট একটা মানে স্যাড নিউজ হচ্ছে যে প্রিয়দর্শনের স্ক্রিপ্ট রাইটার, যার মানে যিনি কিনা প্রিয়দর্শনের প্রায় সবগুলো মুভিতেই ছিল স্ক্রিপ্ট রাইটার হিসেবে, মানে এই যে দারুণ দারুণ যে ডায়লগগুলো আমরা শুনি, বা আমরা এখনো যখন মুভিগুলো দেখি তখন দেখতে পারি যে কি সুন্দর সুন্দর ডায়লগ, মানে কোনো ভালগার কিছু না, জাস্ট ডায়লগেই মানুষজন মানে হাসতে হাসতে শেষ। স্ক্রিপ্ট রাইটারটা ছিলেন হচ্ছে নীরজ বহরা, এবং তিনি মারা গিয়েছেন কয়েক বছর হলো। এবং তারপরে প্রিয়দর্শন অ্যাকচুয়ালি মুভি মানে হিন্দি মুভি বানানোই প্রায় বন্ধ করে দিয়েছিল, কারণ তিনি আসলে হিন্দিতে অতটা বেশি পারদর্শী না। তিনি হচ্ছেন গিয়া তামিল তেলুগু মুভিতে মানে ল্যাঙ্গুয়েজে বেশি আর কি কমফোর্টেবল। তো নীরজ বহরা হিন্দি এবং প্রিয়দর্শনের মাঝখানে একটা ব্রিজ হিসেবে কাজ করতো। তো এজন্য আর কি ডায়লগ গুলো খুব ভালো ছিল, এবং প্রিয়দর্শন ডিরেক্টর হিসেবে তো ভালোই, তো দুজনের কম্বিনেশনটা খুবই আম, ভালো হতো। বাট এখন তিনি আর বেঁচে নেই। তো এই জন্য জানি না নতুন এই মুভিটা ভূত বাংলা মুভিটা কেমন হবে, বাট আশা করি খুবই ভালো হবে, কারণ অক্ষয় কুমারের কমেডি যা বললাম মানে সত্যিকার অর্থেই বেস্ট হয়। তো আই হোপ এই মুভিটাও ভালো হবে।